তো আমরা এর আগে একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা চ্যানেলের জন্য একটা ব্যানার ডিজাইন করব পিক্সেল ল্যাব থেকে। আমরা যদি প্রফেশনাল ব্যানার যদি ডিজাইন করতে চাই তাহলে পিক্সেল ল্যাব সফটওয়্যার খুবই বেস্ট একটা সফটওয়্যার। তো আমরা সেখান থেকে আমরা আজকে আমাদের চ্যানেলের জন্য ব্যানারটি বানাবো। এর পরবর্তী ভিডিওতে আমরা সেই পিক্সেল ল্যাব দিয়ে আমরা আমাদের চ্যানেলের জন্য একটি লোগো বানাবো। এর পরের ভিডিওতে আমরা আমাদের চ্যানেল কাস্টমাইজ করব। তো স্টেপ বাই স্টেপ ভিডিও আসতে থাকবে। আপনারা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা আমার এই উড়া ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনারা উড়া ধুরা নামে একটা পেজ পাবেন, সেই পেজটিও ফলো করে রাখবেন, যাতে আপনি ইউটিউব অথবা ফেসবুক যে কোনো এক জায়গা থেকে এই ভিডিওগুলো আপনি পেয়ে যান। তো সেই সাথে ঘন্টার বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পেয়ে যান। আমরা প্রফেশনালভাবে যদি ব্যানার বানাইতে চাই তাহলে আমাদের সবচেয়ে বেটার হইব আমরা পিক্সেল ল্যাব থেকে যদি আমরা সেই ব্যানারটি ডিজাইন করি। পরে ওপেন করার পর এই যে এরকম আপনার ইন্টারফেস দেখাইব। তো এখানে একটা টেক্সট সিলেক্ট করা আছে, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমরা এই যে এখান থেকে এই যে দেখেন এখানে আপনার ইমেজ সাইজ আছে, এখান থেকে আমরা এই যে কাস্টমে এটারে করে দিব 2560 বাই, আর এখানে হাইট যেটা হইব এটা হইব 423। এরপরে আমরা এখানে কালার সিলেক্ট করব, এখান থেকে সলিড কালার সিলেক্ট করলাম। এরপরে আমরা এটারে যে গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে প্লাস আইকন আছে এটার উপরে সিলেক্ট করলাম। তো এখানে এই যে একটা সাইন দেওয়া আছে এটার উপরে সিলেক্ট করার পর এই যে এখানে আমরা কালারে সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি এই যে এরকম একটা কালার রাখলাম, ঠিক আছে। এটা এই যে এটারে ফুল করে দিই। এরপরে এখান থেকে এটারে ওকে করে দিলাম। এরপরে আমরা এই যে লাস্টে যেটা এটার উপরে সিলেক্ট করলাম, আবার এই কালারে সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি এটারে গোলাপি করে দিলাম। এরপরে ওকে করে দিলাম। এরপরে এখান থেকে ওকে, এরপরে ওকে। তো আমাদের এই গ্রেডিয়েন্ট কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করার পরে আমরা এখন এটারে সেভ করে নিব এখান থেকে। তো এই যে উপরে প্লাস আইকনের পাশে একটা সেভ বাটন আছে, এই যে সেভ এস ইমেজ, এটার উপরে ক্লিক করব। এরপর এখান থেকে এটারে এই যে জেপিজি সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে এই যে পিএনজি সিলেক্ট করব। পিএনজি সিলেক্ট করার পর সেভ টু গ্যালারি, আমরা এখান থেকে এক্সিট এটারে বন্ধ করে দিলাম। আবার আমরা এখান থেকে পিক্সেল ল্যাব ওপেন করলাম, টেক্সটারে ডিলিট করে দিলাম। এরপরে আমরা এখান থেকে আবার এই যে ইমেজ সাইজ এখানে আমরা সিলেক্ট করব। এরপরে এখান থেকে এই যে কাস্টমে সিলেক্ট করার পর এখানে আছে আপনার এই যে ইউটিউব চ্যানেল ব্যানার, এটার উপরে সিলেক্ট করব। এরপরে আমরা এটারে ওকে করে দিব। তো ওকে করার পর আমরা এখান থেকে এটারে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে, আমরা একটা সলিড কালার সিলেক্ট করলাম। তো আমরা এটারে সাদা করে দিলাম। এরপরে ওকে করে দিলাম। তো ওকে করার পর আমরা এখন আমাদের সেই পিএনজি আমরা যে ব্যানারটা আমরা সেভ করছি সেটারে নিয়ে আসবো। তো এটা আপনার গ্যালারিতে অবশ্যই আছে। তো আপনি গ্যালারিতে যেই ফাইলে সেটা জমা হয়েছে, এই যে আমার এখানে এটা জমা হয়েছে, তো এখান থেকে এটা নিয়ে আসলাম। এরপরে ওকে করে দিলাম। তো এখন যেই অবস্থায় আছে এই অবস্থায় থাকবো, আপনারা এটার উপরে টাচ করবেন না। এরপরে এই যে এটা মাঝখানে এটার উপরে ক্লিক করবেন, এরপরে নিচের দিকে আসবেন। এরপরে এখানে আছে যে রিলেটিভ সাইজ, এটার উপরে ক্লিক করবেন। এটা 74% আছে, এই যে দেখেন আমরা এটারে 100% করে দিলাম, ঠিক আছে। এরপরে ওকে ওকে করার পর এই যে এখানে দেখেন রিলেটিভ পজিশন, এটার উপরে সিলেক্ট করব। এরপরে এই যে সেন্টার বরাবর সিলেক্ট করব এবং মাঝখানে নিয়ে আসবো। এরপরে ওকে করে দিব। তো বাস আমাদের এখন ওকে হয়ে গেছে। তো এখন আমরা এটার পরে আমরা ডিজাইন করব, ঠিক আছে। তো আমরা এখানে একটা টেক্সট সিলেক্ট করব প্রথমে। তো এটার এদিকে আমরা যদি নিয়ে আসি, এই যে এখানে টেক্সট আছে, এরপরে প্লাস আইকন, এখানে যে টেক্সট সিলেক্ট হয়েছে, এরপরে নিচে এডিট আছে, এডিটের পরে নিউ টেক্সট আছে, এটারে আমরা ডিলিট করে দিলাম। এরপরে আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে দিব, ঠিক আছে। অথবা আপনি যেই নাম দিতেছেন সেই নাম দিয়ে দিবেন। তো আমি এখানে ভিলেজ লাইফ লিখে দিলাম। এরপরে আপনি এটার যে কালার সিলেক্ট করতেছেন, এই যে এখানে কালার আছে। তো আমার এইটাই যেহেতু আমি এটারে সাদা করে দিলাম। এরপরে আমি এখান থেকে এটারে স্টক এনাবেল করে, এরপর এখান থেকে আমি এটার স্টক ব্ল্যাক করলাম, ঠিক আছে। এরপরে এটারে আমি এখানে উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটারে এরকমভাবে সেন্টারে বসাই দিলাম, ঠিক আছে। এরপর এখান থেকে যদি ফন্ট চেঞ্জ করতে চান তাইলে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে নিই। যে ফন্ট আছে, তো এখান থেকে আপনার যে ফন্টটা ভালো লাগে আমি এই ফন্টটা রাখলাম। এরপরে ওকে করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা আবার আরেকটা এটারে কপি করতে পারি। তো এটারে কপি করার জন্য এই যে এখানে কপি আছে, কপি করার পর এই যে এখানে সিলেক্ট হয়েছে, এরপরে এডিট,
এটার থেকে এটারে ডিলিট করে দিলাম এই লেখাটারে। এরপরে আমরা এখানে দিব উইথ আপনার চ্যানেলে যে নাম আছে সেই নাম অনুযায়ী আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে আমার নাম লিখে দিলাম। তো এরপরে আমরা যদি এটার এখান থেকে কালার সিলেক্ট করি, তো এই যে এখান থেকে কালার, তো এটার পরে আপনি কি কালার দিবেন, ঠিক আছে, সেই কালারটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি এটার উপরে ইয়েলো কালার দিয়ে দিব, ঠিক আছে, যে ইয়েলো কালার দিলাম। এরপরে ওকে। তো এইটারে আপনি চাইলে 3D করে নিতে পারেন, ঠিক আছে, এই যে এখানে 3D আছে। এরপরে এটা যদি এনেবল করেন এখানে 3D হয়ে যাবে। তো এটারে আমরা কমাই দিই, ঠিক আছে, এটা 2% 3% করে দিই, 4% আছে 4% করে দিলাম। এরপরে ওকে। ওকে করার পর এটারে আমরা এখন ধরে এখানে নিয়ে আসলাম সেন্টারে। এটারে একটু ছোট করে দিই আমাদের লেখাটা, যেখানে ছোট করে দিলাম। এরপরে আমরা এই লেখাটার এখান থেকে লক করে দিব। এই যে এটা সিলেক্ট আছে উইথ নাজমুল, এটারে লক করে দিলাম। আবার এটার উপরে ক্লিক করলাম। আবার আমরা এই যে ভিলেজটারে সিলেক্ট করলাম, এই যে এখানে লেয়ার আইকনে ক্লিক করলাম। এরপরে এই যে ভিলেজ আছে এটারে আমরা লক করে দিলাম। এরপরে আবার এখানে ক্লিক করলাম, ঠিক আছে। তো এরপরে আমরা এখন আমাদের যে লোগো থাকবো চ্যানেলে সেই লোগো নিয়ে আসলাম। তো এখান থেকে আমি একটা এই যে জাস্ট আমি টেম্পোরারি দেখাইতেছি, আপনাদের যে লোগো দিবেন আপনারা লোগো ডিজাইন করে নেবেন। তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করব, ঠিক আছে। তো আমি সাপোজ এই ছবিটারে সিলেক্ট করলাম। তো এরপরে এই যে নিচে দেখেন অনেকগুলো আছে। তো আমি এই যে রাউন্ড যে সার্কেল আছে এটারে সিলেক্ট করলাম। তো আমি এটারে সার্কেলটারে সুন্দর করার জন্য এই যে এটারে আমি একটু গোল করে নিলাম, ঠিক আছে, সাইজ করে নিলাম, সাইজ করে নিলাম। এরপরে এখান থেকে ওকে করলাম। ওকে করার পরে এই যে দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে। তো এটারে আমরা যদি দুইটা একটু ছোটো করে দিই আমাদের এখানকার যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী, এটা যদি ছোট বড় হয়ে যায় তো আপনারা এটারে ঠিক করে নেবেন, ঠিক আছে। তো এই পর্যন্ত করে নিলাম। এরপরে আমি এখান থেকে যাওয়ার পরে এটারে যদি স্টক দেই, দেখি এটার উপরে স্টক লাগে কি না। হয় যে এটার উপরে স্টক লাগছে। তো আমরা এখান থেকে সাদায় সুন্দর দেখায়, তো এটারে আমরা স্টকটারে একটু বাড়াই দিই, ঠিক আছে, 3 করে দিলাম। এরপরে ওকে। ওকে করার পর আমরা এখান থেকে লক করে দিই, লেয়ার থেকে এখান থেকে লক করে দিলাম, ঠিক আছে। তো এরপরে আমরা আবার এই যে প্লাস আইকন আছে এখান থেকে এই যে ফরম গ্যালারি, এরপরে আমরা এখানে একটা এই যে এইটারে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। এখানে যে ডট লাইন আছে এই যে এই লাইন সিলেক্ট করলাম। এরপরে এটার এখানে এরকম আমরা বসাই দিলাম। তো এরপরে আমরা এটার এখান থেকে লক করে দিব আবার ওকে। তো এরপরে আমরা আরেকটা আবার নিয়ে আসবো। তো প্লাস আইকনে ক্লিক করলাম, ফরম গ্যালারি। এরপরে আমরা এখান থেকে দেখি আরেকটা কি নিলে আমাদের ভালো লাগে, আমরা ওরকম একটা কিছু ওখানে বসাই দিব, ঠিক আছে। তো এই যে এইটারে নিলাম। এইটারে নেওয়ার পরে আমরা এটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটারে আমরা এখান থেকে রোটেট করলাম, ঠিক আছে। রোটেট করার পরে এই যে এটারে আর একটু ছোটো করে নিলাম আমরা, এই যে এটারে একটু ছোটো করে নিলাম। এরপরে এটারে এরকম বসাইলাম। কিন্তু তার আগে আমরা এই যে বাহিরে যে অংশগুলো আছে এই অংশগুলো আমরা পরবর্তীতে ডিলিট করে দিতে হইব আমাদের, ঠিক আছে। এই যে শেপ সিলেক্ট করলাম। শেপ সিলেক্ট করার পর আমরা এই যে এটারে সাদা রাখলাম, ঠিক আছে। সাদা রাখা আমরা ওই যে আমাদের যে বাড়তি অংশটা আছে সেটা ডিলিট করার জন্য, ঠিক আছে। আমাদের যে এই অংশটা আছে এই যে এই পর্যন্ত রাখা, আমরা এটারে ওকে করে দিব, ঠিক আছে। ওকে করার পর এটারে আবার আরেকটা কপি করব। কপি করে এটারে আমরা এই যে নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে এনে যে এখানে এটারে বসাই দিব। এরপরে ওকে। তো আমরা এখন এই দুটোটারে লক করে নিব এখান থেকে, ঠিক আছে। এরপরে ওকে। এখন দেখেন আমাদের ওই বাহিরের ওই অংশটা এখন কিন্তু বোঝা যাইতেছে না। তো এরপরে আমরা এখানে আমাদের ওই ইউটিউব ফেসবুকের লোগোগুলো নিয়ে আসবো। তো এটা আনার জন্য আপনারা এগুলো পিএনজি ডাউনলোড করে নেবেন। তো এটার এখানে সিলেক্ট করলাম। এরপরে ওকে সিলেক্ট করলাম। করার পর এটারে আমরা ছোটো করে বসাই নিব। বসাইয়া যে এখানে ছোটো করে বসাই নিলাম। এরপরে এখান থেকে এটার যদি কালার চেঞ্জ করতে চান তাহলে কালার এখান থেকে একটা কালার দিয়ে দিবেন। তো
এই যে এখানে কালার আছে, কালার এনাবেল করলাম। এখান থেকে আমরা এটারে ইয়েলো কালার সিলেক্ট করব, ঠিক আছে। এই যে এটার ইয়েলো কালার সিলেক্ট করলাম, এরপরে ওকে করে দিলাম। তো এটারও আমরা এখান থেকে লক করে নিব, এরপরে ওকে, নাইলে আপনার এইগুলা সেরা যেতে পারে, ঠিক আছে। তো এরপরে আমরা আবার এখানে একটা টেক্সট নিব, এই যে প্লাস আইকন, এরপর এখান থেকে এডিট থেকে এখানে ডিলিট, এরপরে এখানে লিখে দিব ফলো আস, FOLLOW, ফলো মি অথবা ফলো আস, আপনার যেটা দরকার সেটা আপনি লিখতে পারেন, ঠিক আছে। এখানে আমি ফলো আস লিখে দিলাম, এরপরে ওকে করে দিলাম। ওকে করার পর আমরা এখান থেকে ফন্টটারে চেঞ্জ করে নিব। তো এরপরে আমরা এখান থেকে যে ফন্ট থেকে আপনার যেই ফন্ট ভালো লাগে সেখান থেকে একটা ফন্টটা নিয়ে নেবেন, ঠিক আছে। আমি যেই ফন্টটা নিলাম, এরপরে ওকে করে দিলাম। তো ওকে করার পর আমরা এটারে কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য কালার, এই যে কালার আছে, এখান থেকে আমরা এটারে প্রথমে ব্ল্যাক করে দেখি, ঠিক আছে। আর ব্ল্যাক করলেও ঠিক আছে, ফোটে। এরপরে ওকে করার পর আমরা এটারে স্টক দিয়ে দিব, এখান থেকে স্টক দিব, এনাবেল করবো। এরপরে এটার স্টক দিয়ে দিব হোয়াইট, এরপরে ওকে করার পর আমরা এটার একটু বড় করে নিয়ে এটার নিচে আমরা এরকম এটারে বসাই দিলাম, ঠিক আছে। এরপরে এটা বসানোর পর এটা এখান থেকে লক করে দিলাম, এরপরে ওকে। তো ওকে করার পর এই যে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে পিক্সেল ল্যাব থেকে কিন্তু আমরা আমাদের চ্যানেলের যে ব্যানার আছে সেই ব্যানারটা আমরা ডিজাইন করে নিলাম, ঠিক আছে। তো এরপরে আপনি যদি এটা সেভ দিতে চান তাহলে এই যে এখান থেকে সেভ অ্যাজ এটারে ক্লিক করবেন। এখান থেকে আমরা এটারে এই যে PNG মোডে অবশ্যই সিলেক্ট করবেন। এরপর এখানে সেভ টু গ্যালারি, তো এরপরে এখান থেকে গ্যালারিতে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে আপনাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই উড়া ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই চ্যানেলে আমরা এখন একবারে সম্পূর্ণ একটা সিরিজ নিয়ে আসছি ইউটিউবের, একবারে শুরু থেকে ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে একবারে ভিডিও আপলোড, ভিডিও এডিট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে লাগাইবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কীভাবে, ভিডিওর A to Z সমস্ত কিছু এই টিউটোরিয়ালে শেখানো হইব। তো আশা করি আপনারা যারা নতুন এই চ্যানেলটি এবং পেজটি ফলো করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।